কই গো বউ, তাড়াতাড়ি ব্যাগটা দাও, হাটে দোকানে যাওয়ার জন্য দেরি হয়ে যাচ্ছে যে। এই নাও ধরো ব্যাগ। মা অসুস্থ আছে, একটু দেখে রাখবে কেমন? কি বলছো? দেখবো না? তোমার যেটা মাও সেটা আমারও মাও। সত্যি তোমার মতো বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। তুমি থেকো, আমি গেলাম হাটে, আমি তাড়াতাড়ি যাই। এই বুড়ি, এত বেলা হয়েছে এখনো শুয়ে আছিস? বাড়ির কাজকর্মগুলো কে করবে? তোর বাপ এসে করবে? হ্যাঁ গো বৌমা, আমার শরীরটা আজকে ভালো নাই মা, ভালো নাই। শরীর ভালো নাই? শরীরে অত কি হয়? কাজগুলো করো মা। আমার শরীরটা আজ ভালো নাই মা, আমাকে ভালো লাগছে না আজকে। খাওয়ার সময় থালে থালে খাস, আর এখন শুয়ে আছিস? ভালো লাগে না, ভালো লাগে না বলছিস? হ্যাঁ, তাড়াতাড়ি উঠে কাজকর্মগুলা কর, বাসনগুলা মাঞ্জ, ঘর বাড়ি ঝাড় দে, থালে থালে খাস, আর কাজের সময় কাজ ভাল লাগে না? বৌমা, তুমি আমার খাওয়া দেখো, আমি এত খাই, আমি কষ্ট করে রান্না করে খিলাই, আর আমি দেখবো? এখানে বসে না থেকে তাড়াতাড়ি কাজগুলো করো, যাও। ঠিক আছে বৌমা, যাচ্ছি। আমার কষ্টের কপাল, আমাকে তো কষ্ট করতেই হবে। কোথায় টুনি, বাড়িতে আছো নাকি? ধীরে কথা বলো, ধীরে বলো, আমাদের বাড়ির বুড়িটা বাড়িতেই আছে, শুনে ফেলবে। জানো টুনি, তোমাকে ছাড়া আমাকে একদম ভালো লাগছিল না, ওই জন্য তোমাকে দেখার জন্য তাড়াতাড়ি চলে আসলাম। সত্যি বলছো? এত ভালোবাসো তুমি আমাকে? হ্যাঁ, সত্যি বলছি, তোমাকে ছাড়া আমি একদম থাকতেই পারি না। তাহলে চলো, এই গ্রামে আমি আর থাকবো না, এখান থেকে আমাকে নিয়ে অন্য কোথাও পালিয়ে যাও। না টুনি, এইভাবে পালিয়ে যাব না, আমরা সবাইকে বলে তারপরে তোমাকে আমি বিয়ে করে নিয়ে যাব। এই তো আমার ভালোবাসার মানুষের মতো কথা বলছো। বৌমা, তুমি এই সব কি চালু করেছো? কোথায় কি করছি? এর সঙ্গে আমি গল্প করছি? আমি মনে হয় কিছুই বুঝি না। আমি সব বুঝি, তুই ওর সঙ্গে প্রেম করছিস। ছি বৌমা, ছি, বাড়ির মান সম্মান সব ধুলোর সাথে মিশিয়ে দিলে। পল্টু, তুমি এখান থেকে চলে যাও, কোনোদিনও আর এখানে তুমি আসবে না। ঠিক আছে, তুমি যেটা ভালো বোঝো। শাশুড়ি মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, এরকম কাজ আমি আর কোনোদিনও করব না। তুমি যে এই ধরনের কাজ করবে আমি কোনোদিনও ভাবতে পারিনি। দাঁড়াও, আমার ছেলেকে আসতে দাও, তারপর তোমার বিচার হবে। না শাশুড়ি মা, আপনার ছেলেকে বলবেন না, আমি আর এই ধরনের কাজ কোনোদিনও করব না, আমাকে মাফ করে দিন। ঠিক আছে বৌমা, এইবারের মতন মাফ করে দিলাম, আর কোনোদিনও এই ধরনের ভুল যেন না হয়। কিরে ডুকুরা, এগুলা গ্রামে কি শুনছি? কিরে বল্টু, কি হয়েছে? কি শুনলি গ্রামে? গ্রামের সবাই বলা বলি করছে, গল্প করতেছে, তোর মা বলে বুড়াকালে বিয়ে করতে চাচ্ছে, এরকম শুনলাম। এগুলা তুই কি বলছিস রে? আমি একাই বলছি? পাড়াতে সবাই বলা বলি করছে। আমার মায়ের নামে একদম উল্টাপাল্টা কথা বলবি না, একটা কথা বলে দিলাম তোকে। আমাকে কি বলছো? তোমার মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করো। শালাকে একটু বড় ঝাড়ি মেরে দিলাম, এবার আমার খেলা জমবে। মা, কোথায় তুমি? তাড়াতাড়ি বাইরে এসো। কি হয়েছে বাবা, কি হয়েছে? শুনলাম তুমি বলে বিয়ে করতে যাচ্ছ, বাইরে সবাই বলা বলি করছে। না বাবা, আমি কেন বুড়াকালে বিয়ে করতে যাব? তোমার বউ অন্যজনের সঙ্গে প্রেম করছে। তুমি এগুলা কি বলছো মা? একদম উল্টাপাল্টা কথা বলবে না, ঠিকভাবে কথাবার্তা বলবা। হ্যাঁ গো, আমি তোমাকে আগেই বলে দিয়েছি, তোমার মা আমাদের এই সুখের সংসার দেখে জ্বলে। হ্যাঁ টুনি, তুমি ঠিকই বলেছো, বয়স হয়ে গিয়েছে, পাড়ায় পাড়ায় বলে বেড়াচ্ছে বিয়ে করবে বলে। আমি তোমার মাকে অনেকবার বলেছি যে এই ধরনের কথা পাড়ায় পাড়ায় বলে বেড়াবেন না, মানুষ এই সব শুনে নিন্দা করবে, খারাপ বলবে, আমার কথা শুনতেই চায় না। মা, তোমাকে আর বাড়িতে রাখা যাবে না, তুমি তাড়াতাড়ি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। ঠিক আছে বাবা, আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। আমি থাকাতে তোমাদের যা তো অশান্তি হচ্ছে, তোমাদের আমি অশান্তি করছি, আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। আমার জন্য তোমাদেরকে কেন কথা শুনতে হবে পাড়ায় পাড়ায়? আমি বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছি, আর আমি কোনোদিনও এই বাড়িতে আসবো না বাবা। তোমরা সুখে থাকো, তোমাদেরকে দোয়া করে গেলাম। যাক বাবারে বাবা,
বুড়িকে বাড়ি থেকে বের করে দিয়ে খুব ভালো হলো আমার। যাও গো, তুমি তাড়াতাড়ি হাত পা ধুয়ে আসো, খেতে দিব। কাকি তুমি কান্না করতে করতে কোথায় যাচ্ছ? কোথায় আর যাব বাবু? তাহলে তুমি কান্না করছো কেন? কি আর বলবো বাবু, আমার ছেলে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তোমার ছেলের কি এটা শোভা পেয়েছে তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়াটা? কাকি তুমি এখন কোথায় যাবা? তুমি চলো আমার বাড়িতে, চলো আমার বাড়িতে থাকবা। কিন্তু বাবু, আমি তোমাদের বাড়িতে গেলে তোমার বউ আমার আবার কিছু বলবে না? কাকি আপনার ছেলের বউয়ের মতো আমার বউ না, চলুন আমার বাড়িতে চলুন। কি ব্যাপার, বসে আছো যে? এত বেলা হয়ে গেল, দোকানে যাবে না? টুনি আজকে আমি দোকানে যাব না, আজকে আমার শরীরটা ভালো নাই, খুব খারাপ লাগছে, আজকে দোকানে যেতে ইচ্ছে করছে না। ভালো লাগছে না বললে হবে? বাড়িতে জানলা দরজা এগুলো লাগাতে আছে, কত টাকার দরকার। সত্যি তুমি ঠিকই বলেছ, তুমি আছো বলে আমি বাড়িটা তাড়াতাড়ি করতে পেরেছি। শালা একদম হাদা বোদা, কিছু বোঝে না রে। কখন যে তোর বাড়ি থেকে আমি হাওয়া হব টাকা পয়সা নিয়ে, বুঝতেই পারবি না তুই। কিরে টুনি, মনে মনে কি ভাবছিস? না, কোথায় কি ভাবছি? না না, কিছু ভাবিনি। তুমি তাড়াতাড়ি দোকানে চলে যাও। আরে দেখছো দোকানের চাবিটা ছেড়ে চলে এসেছি। সত্যি তোমাকে আমি এতটা যে ভালোবেসে ফেলবো কখনো আমি ভাবতেই পারিনি। তুমি আমাকে ভালোবাসবে না, এটা কি হতে পারে? আমি এটা কি দেখছি? আমি বাড়িতে থাকি না আর তোমরা দুজন মনের আয়না দিয়ে মুখ দেখাদেখি করো। কি ব্যাপার, তুমি দোকান থেকে ঘুরে আসলে? আমার ভাগ্যটা খুব ভালো যে আমি চাবিটা বাড়িতে রেখে গিয়েছি। যা হয় ভালোর জন্যই হয়, নইলে কি আমি এসব দেখতে পেতাম? দেখে ফেলেছো তো কি হয়েছে? আমি তোমাকে ভয় করি নাকি? দাঁড়া, তোদের দুজনকে আজকে হাদা পিটন দিব। বেরিয়ে যা আমার বাড়ি থেকে, বেরিয়ে যা তাড়াতাড়ি, বেরিয়ে যা। বেরিয়ে যাব তো, তোর বাড়িতে থাকবো না আমি, চললাম তোর বাড়ি ঘর ছেড়ে। এবার বুঝতে পেরেছি আমার মায়ের কোনো দোষ ছিল না, এই আমার মায়ের নামে দুর্নাম ছড়িয়েছে। সবার কথা শুনে মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। না, যাই মাকে এবার খুঁজে নিয়ে আসি। বন্ধু, আমার মাকে দেখতে পেয়েছিলিস? বন্ধু, এতদিন পর আজ মায়ের কথা মনে পড়েছে। তোর মা আমার বাড়িতে আছে। সত্যি তুই বলছিস? তুই হচ্ছিস আমার আসল বন্ধু। কাকি দেখো, তোমার ছেলেকে নিয়ে এসেছি। বাবা কেমন আছো? কেমন আছো বাবা তুমি? আমি না বুঝে শুনে মানুষের কথা শুনে তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছি, আমাকে মাফ করে দিও মা, আমার ভুল হয়েছে। চলো বাড়িতে চলো, আমি তোমাকে বাড়িতে নিয়ে যেতে এসেছি। চলো মা, চলো বাড়িতে চলো। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভিডিওতে একটা লাইক দিবেন, আপন বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।